জি। এক সপ্তাহ হয়ে গেছে সিলেটের প্রতিষ্ঠিত প্রসিদ্ধ একটা উন্নত মানের হসপিটাল, আলহামদুলিল্লাহ খুব প্রশংসিত হসপিটাল। এবং আমরা এই ক্লিনিক ইয়া বালা সেবা পাই। এই ক্লিনিকের কিছু পরিচালক হল আমারও মুরব্বী সমতুল্য। আমি তান্তানোর কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ নেই। যাই হোক, এক সপ্তাহ তান টেস্টও করা, আর শেষ পর্যন্ত তারা রিপোর্ট ওখানে দিয়েছেন যে ব্রেইনও মনে হয় কোনো চাপ না নি, কইছেন যে ব্রেইনও মনে হয় কোনো চাপ পড়ছে। কিন্তু এই ব্রেইনের চাপটা যে জিন্নাতটা কি হইতে পারে ইকান তান্তানোর মাইন্ডও আন না। যাই হোক, কালকে আমরা যখন আইছি, আমরা আওয়ার পরে কিছু সময় করে ভিতরে আমরা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি। তাই যে মানুষ ছুটছে, তাই মাতিছে, তারা কইছে যে 12 জন। নামও কইছে, কিতা কইছে নাম? জাদ্দাদ সাদ্দাদ এগুর নাম জাদ্দাদ, এগুর নাম সাদ্দাদ, আর এগুর নাম আদ্দাদ না কিতা ওলা সাজ্জাদ না কিতা কইছে। ওগুলা তারা 12টা জিন কইছে এই মেয়ের শরীরে তারা লাগছে। এবং তারা বুঝছে না যে মানে যে তারা লাগার কারণে তারা ক্লিনিক পর্যন্ত লইয়া আইবা। কইছে যে তারা 3টা বান মারছে, ফেটো একটা বান মারছে, মাথার মাঝে বান মারছে, এরপরে 2 হাতও বান মারছে। আলহামদুলিল্লাহ আমরা আমার পরে তাই হাত পুরাপুরিভাবে লড়াইছে। দেখি হাত লড়াও চাই, দেখি হাত লড়াও হাত লড়াও, হাত লড়াও হাত লড়াও, দো হাত লড়াও 2 হাত বলা করি লড়াও। হাত লড়াও উপরে দিয়ে তুলো। আমরা আবার পরে গতকালকে রাত্রে যখন আমরা আইছি তখন তাই সুন্দর মতো হাত লড়াইছে। এখন যেটা লড়ার এর চেয়ে আরো বালাক করি তাই কালকে হাত লড়াইছে। কিন্তু এক সপ্তাহের ভিতরে তাই হাত একটুও লড়াইতে পারছে না নিজের ইচ্ছায়। যেভাবে হাত শক্ত আছিল ওগুলা রাখা, তাই কোনো জবান আছিল না। তারা কইছে যে বুকো বান মারছে, ও বুকর বানে তাই জবান বন্ধ হয়েছে এবং তলফেটও বান মারছে, তাই ফেসাব বন্ধ হয়েছে। ফেসাবর রাস্তাত নল লাগাই ইনশাল্লাহ। কালকে আমরা তো আর খুলতাম পারতাম না, তাই খুলবা ডাক্তার হলরে এবং সম্পূর্ণ বিষয় তাই ডাক্তারদেরকে খুলিয়া খুইবা ইনশাল্লাহ। তাই আশা করি বুঝবা। খালি তাই ফেসাবর লাইন ছুটাইয়া দিবা, এরপরে নাক দিয়া তারা খানি দিরা। আমরা প্রথম কালকে আমরা সামনে তাকিয়া তাইরে খাওয়াইছি, চা খাইছে, ব্রেড খাইছে, পানি খাইছে। আলহামদুলিল্লাহ কালকে আমরা রাখিয়া গেছি মোটামুটি একটা পর্যায়ে। কইছি যে আমরা আগামী কালকে আবার এই একটু সময় দেওয়া লাগবো। আজকে আইছি, আজকে আওয়ার পরে আমরা আজকে আওয়ার আগে মোয়াক্কেল ফাটাইয়া কিছু কাজ করছি। কাজ করার কারণে আলহামদুলিল্লাহ তাই ফরে উঠছে, উঠিয়া আসছে এবং ভিডিও কলও তাই অনেকের লগে ফোনও মাতিছে, খুব আশা আশি করছে। একবারে পুরা তাইরে সুস্থ মানুষের মতন লাগছে। এই ভিডিও আমরা দিমুনে আপনারা লাগে পেজও ওই ভিডিওর লগে আমরা যুক্ত করিয়া দিমু, আপনারা দেখবা ইনশাল্লাহ। তো এই ভিডিওটা আমরা আজকে 3:41 বাজে, রাত 3:41 বাজে আমরা এই ভিডিওটা করলাম। ইনশাল্লাহ আমরা কয়েকদিনের ভিতরে তাই সুস্থ হওয়ার পরে আমরা পেজও ছাড়বো না ইনশাল্লাহ। আপনারা দেখবা, আপনারা সচেতনতা লাগি আমরা এই ভিডিওটা ছাড়া। আপনারা সচেতন ডাক্তার, বিশেষ করে বিভিন্ন ক্লিনিকের দায়িত্বে যারা আছেন, পরিচালক সাহেব হল, ডাক্তার সাহেব হল, আপনারাও এই জিনিসটা বুঝতা। এক রুগী হওয়ার পরে যদি জবান থাকে না, খানি থাকে না, আপনারা একটু ইকান বুঝতা যে হয়তো জিনের কোনো আশঙ্কা থাকতে পারে। আপনারা কোনো মুদাব্বির হজরতের পরামর্শ নিতে পারেন, অথবা গার্জেন্টের কইতে পারেন যে আমরা কোনো রোগ পাইলাম না, তাই জবান নাই, খানি নাই, ফেসাব নাই, আপনারা কোনো হুজুরের পরামর্শ নৌকা। ওটাও আপনারা লাগি মেসেজ এই ভিডিও করার উদ্দেশ্য। দোয়া করবা আল্লাহ যেন এই বইনটারে পুরাপুরিভাবে সুস্থ করেন। দেখি আবার তা উঠো সাইন, উঠো রাজিয়া রাজা উঠো উঠো এখন তাই নামুন, তাই ঠিক মতো ফুরা কর। উঠো যে 12টা জিন আছিল এখন দেখলাম আলহামদুলিল্লাহ 12টা জিন শরীর নাই, তাই নাম শরীর। কিন্তু ওই যে এক সপ্তাহের মাঝে তাই খানি নাই, তাই কোনো হুশ নাই, বুঝ নাই। ব্রেইনের মাঝে এই জিন দীর্ঘদিন এক সপ্তাহ তাকিয়ে যে চাপটা দিয়ে রাখছে, ওই চাপের কারণে তাই এখনও পুরাপুরি ক্লিয়ার কথা কইতে পারেন না এবং সব কিছু বুঝতেও পারেন না। দেখি উঠো চাই, রাজিয়া উঠো 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 উঠো, তুমি নিজে উঠো, উঠো নিজে উঠো, উঠো 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 উঠো, তোমার ইচ্ছায় উঠো, তোমার ইচ্ছা উঠো উঠো উঠো। বিসমিল্লাহ উঠো 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 না, উঠো লাগবো, উঠা লাগবে, উঠো। উঠা লাগবো, তুমি উঠতে হইব, তুমি হাঁটতে হইব। তুমি বেড়ো কতদিন থেকে এক সপ্তাহ থেকে পড়ে রইছো কি তার লাগি? উঠো মাশাল্লাহ মাশাল্লাহ, আটিও কতদিন না জানি তাইতে রাটিও শরীর দুর্বল হয়ে গেছে। এক সপ্তাহ তার খানি নাই, বেড়ো বেডোপন্ন, জবান নাই, অজ্ঞান অবস্থাত। আটো আটিও যাও যাও আটি যাও। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহু আকবার। এগুলা আসলে আমরার কোনো শক্তি নাই, আল্লাহর পবিত্র কালামর বরকত। আমরা যা কাজ করছি সম্পূর্ণ কোরআন হাদিসের ভিতরে কাজ করছি।
আল্লাহর কালামর কিছু আয়াত হল দিয়ে আমরা চেষ্টা করছি। আও বলিও ঠিক আছে আও হয়তো হোক আপনারা পেশাবল লাইন লাগাইল আতো বাইরে আতো দেখো ইনশাল্লাহ তেন কালকে ডাক্তার সাহেবগুলোরে সব বিষয় খুলিয়া কইবা, আশা করি তেন বুঝবা, তখন কালকে ছুটি দিলেইবা আর আমরা মেডিসিনগুলো চলবো ইনশাআল্লাহ। বউ হুতিও না ও বাস আও এই পর্যন্ত আমরা যা বুঝছি তাই ডাক্তারি কোনো রোগ নাই। সামান্য পরিমাণ যদি তাই ডাক্তারি রোগ হইতো এক সপ্তাহ থাকি তাই মাথে না, আমরা আবার পরে পবিত্র কালামর মাধ্যমে তাই কিলা মাতলো কথা কইল, একটুও খাইল না, মুখে দি এক চামচ পানিও গেল না। আমরা আবার পরে পবিত্র কালাম ফড়িয়া যখন আমরা ফু দিলাম তখন তাই ইচ্ছা মতো পানি খাইল। আচ্ছা এখন খাওয়াইয়া দেখাও কা পানি আনো কা খাও লো আতলো 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 ওটা আতলো আতলো তোমার আতলো লইয়া খাও। আইনা দি ধরো আচ্ছা লও আতলো, এটা বাপ ধরিয়া না পুরা শক্তি আছে এখন। খাও খাও গো এখনো যদি শরীরে কোনো আসর থাকিয়া থাকে তোমার তান্ডে কইরাম কোনো বাপ ধরিও না, খাও বিসমিল্লাহ করে খাও খাও আলহামদুলিল্লাহ। খাও মাশাআল্লাহ মাশাআল্লাহ তো পুরা ভালো হয়ে গেছে পুরা ভালো হয়ে গেছে হ্যাঁ। আপনারা আপনারা কেবিন দেখিয়া বুঝতে পাররা ক্লিনিকের নাম আমরা কইরাম না, তবে এই ক্লিনিকও প্রতিদিন পার ডে কত করে বিল আর কেন আপনারা কেবিন দেখিয়া বুঝতে পাররা, আরো দেখা নেই সিলিভর কিন্তু একদম অযথা, একদম অযথা। কত বড় টেবিল সিলিভর ওই দেখো কা ইয়া মালিক এখানে আর দেখাই না জানি এবার দেখাই না জানি ওইটা সব তাই অসুস্থতা, অসুস্থতা তাই অসুস্থতা কত মোটা অসুস্থতা দেখানি কত পিস, এটা বিশাল অসুস্থ তো একটার পরে একটা টেস্ট তারা দিতেও আছে। খাও ফুটকরি খাও ও তো তুমি সুস্থ হয়ে যেতে ভালো হয়ে যেতে আমরা কইরাম না আপনারা লাগি যে সব সময় যে কোনো রোগ হইলেও যে আমরা গেছে লইয়া আইতা, তবে বুঝেন জানি যদি এইরকম যদি কিনো কিছু নমুনা আপনারা বুঝেন তা আমরা একটু পরামর্শ নিবা। যদি ডাক্তারি রোগ হয় তা আমরা কাছে রাখতাম নাই, আমরা কইমু ডাক্তারে লইয়া দরকার। অনেক মানুষ ডাক্তারি রোগ লইয়া আমরা কাছে যাই, তারা বুঝেন না যে একটা যে শারীরিক রোগ, তারা মনে করেন যারা তাবিজ তোয়াদার প্রতি বেশি আকৃষ্ট, বেশি ভক্ত, অনেক সময় দেখা যায় যে ডাক্তারি রোগ কিন্তু আইন যে হুজুর একটা তাবিজ দোকা আমার মেয়ের বা আমার ছেলের ও সমস্যা ও সমস্যা, তখন আমরা এগুলা বুঝিয়া কই না আপনার ছেলের বা আপনার মেয়ের তাবিজের কোনো রোগ নাই, আপনার লইয়া ডাক্তারও দরকার। এখনো রয়েছে যদি দেখা যায় জিনজাতুর সমস্যা আছে তখন কই আমরা কাছে আইবা লাগে। মৌলানা নুমান সাহেব অনেক পরিশ্রম করছেন, আলহামদুলিল্লাহ মৌলানা নুমান সাহেবের পরিশ্রমে কিছু সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ মেয়ে এখন খাইতে পারে। আপনারা দেখা মৌলানা নুমান সাহেবের একটু অনুভূতি আপনারা নৌকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসলে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের কিছু না কিছু রোগ দিয়া থাকে, তো কিছু রোগ দিয়া থাকে। তো রোগগুলা কোনো সময় হয় যে রুহানি রোগ, অর্থাৎ জিনভূত জাদুটুনার কারণে রোগ হইয়া থাকে। আর কিছু রোগ হয় শারীরিক রোগ। তো শারীরিক রোগের কারণে যদি মেডিকেল যায়, ডাক্তারের কাছে ধরা পড়ে, চিকিৎসা হয়। অনেক সময় হয় মানুষের রুহানি রোগ, অর্থাৎ জিনভূতর কারণে অথবা জাদুর কারণে রোগ হইয়া থাকে। তো এগুলা মেডিকেলও যাওয়ার পরে যদি ধরা না পড়ে, ডাক্তারে কোনো রোগ যদি না পায়, তাইলে আপনারা যে কোনো দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা কোনো হুজুরের দ্বারস্থ হইবা। আর আমরা বিশেষ করে আমরা পক্ষ থাকিয়া মেডিকেল সায়েন্সও যারা আসেন এরার গেছে আবদার জানাইমু যে রোগীগুলার রোগ ধরা পড়ে না, মেডিকেলও কোনো টেস্টও ধরা পড়ে না, এই রোগীগুলার ক্ষেত্রে আপনারা অথবা যে রোগীর গার্জিয়ান আছে গার্জিয়ানকে কইবা যে কোনো একজন বালা হুজুর অথবা বুজুর্গ একটু শরণাপন্ন হইতা, তখন মানুষ আর ভুক্তভোগী হইব না, অবশ্যই চিকিৎসাটা পাইয়া মানুষ সুস্থ থাকবো।
তো আল্লাহ তাআলা আমরা সবরে সুস্থ রাখতো এবং প্রত্যেক রোগীরে আল্লাহ তাআলা শিফা দান করতো ও আশা ব্যক্ত করিয়া আমি আজকের কথাটা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই লোক তাই ইচ্ছা মতো পানি খার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই ইচ্ছা মতো পানি খার। খাও ওন শেষ করো, খাইলাও খাইলাও ফোড়া পানি নানি খাও শেষ করো। ওইছে নি রইছে শেষ করো। জুবেরা না কিতা নাম কি? রাজিয়া রাজিয়া পেট বড়ছে নি? পেট বড়ছে নি? আলহামদুলিল্লাহ। মুখ দেখো পেট বড়ছে নি? হ্যাঁ বড় করে খাও। আপনারা অনেকে জানেন যে আমরা কোনোখানো যে রোগী দেখার যেতাম, রোগীর চিকিৎসা দেওয়ার যে রোগীর বাসার যেতাম বা কোনো ক্লিনিকও যেতাম, এই সুযোগ থাকে না। যখন এই মেয়ের খবর পাইছি যে 15 দিন আগে তাই আম্মা মারা গেছে এবং আমি বিষয়টা বুঝতাম পারছি যে তাই জিনের সমস্যা, দেখলাম যে ক্লিনিক থেকে তারা এই অবস্থাত ক্লিনিক থেকেও ছাড়তা নাই, আর তাইনও কোন আশ্বাসে লইয়া যাইতা অজ্ঞান রোগী। তখন আমি কইছি যে ঠিক আছে আমি যাই মুরাত্রে, মানবতার তাগিদে আমি আইছি। আলহামদুলিল্লাহ আমরা যখন আইছি আওয়ায় আলহামদুলিল্লাহ আমরা আওয়াটা সার্থক হয়েছে। এরকম বিশেষ কোনো কারণে আমরা বিভিন্ন খানো যাওয়া লাগে। খাওয়ার পানি খাও, জুস ওটা জুস খাও জুস খাও জুস খাও। খাইলা হল দেও হল দেও জুস খাও খাও জুস খাও। না বিলা খাইলো বাদে খাও, হবে জুস খাও। খাইবা। না ও তো ঠান্ডা খাও, ঠান্ডা গরম এখন সপ্তাহ খাইতে ঠান্ডা না এটা হালকা এফুটা খাইলো এফুটা খাইলো। এফুটা খাইলো খাইলাও এটাকে হালকা এটা ফ্রিজর না নরমাল আনছে ওই জুস খাইলে তো ঠান্ডা না শরীরে তো। বল হইব, শক্তি হইব, বুঝো না নি? শরীরে বল শক্তিটা আইব। খাও খাও হল দেও খাও খাইলাও খাও। আপনারা ভিডিওটা খুব বেশি শেয়ার করবা, খুব বেশি শেয়ার করবা, যাতে সব এই বিষয়ে একটু সচেতন থাকুন। খাও অভিভাবক, ক্লিনিকের পরিচালক হল, ডাক্তার সাহেব হল, ওটা খাইলো সবার কাছে যেন এই মেসেজটা পৌঁছে। দেশে বিদেশে আপনারা খুব বেশি শেয়ার করবা। দেওয়া চাই না করল নলর কারণে খাইতে পারে না, না মুখে খাইতে পারলো অনেক সপ্তাহ। তাই নল লাগাইয়া নলে দিয়া খানি দিরা এই মুখে দিয়ে খাওয়ার শক্তি নাই করি। আলহামদুলিল্লাহ তান্তানোর 1 সপ্তাহের চিকিৎসার ব্যর্থতা আমরা ইয়া 10 মিনিটের ভিতরে প্রকাশ করে দিছি। এটা পবিত্র কালামের বরকতে সম্ভব হয়েছে। আমরা মনে করি যে সরকারিভাবে প্রতিটা ক্লিনিকও, প্রতিটা সরকারি হাসপাতালও একজন করে মুদাব্বির ভালো চিকিৎসক নিয়োগ দিয়ে রাখা দরকার, যাতে কোনো রোগী আইলে জিনজাদুর কোনো সমস্যা আছে কিনা এটা তাই বুঝতে পারে। আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক জটিল কঠিন ফেটর বেদনার রোগীও হলাই মেডিকেল থাকতে থাকতে দেখা গেছে কোনো পরিবর্তন নাই, এপেন্ডিক্স হইয়া বারবার অপারেশন করছেন। আর রকম রোগী আমরা চিকিৎসা দিছি আলহামদুলিল্লাহ। এপেন্ডিক্স মনে করিয়া বারবার অপারেশন করছেন কিন্তু বেদনা তো কমে না। আমরা শাহাদত আঙ্গুল দিয়া একটুক সময় খাটাকুটি করছি, আলহামদুলিল্লাহ রোগী পুরা সুস্থ। আমরা সামনে এরকম অনেক রোগী আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা দিছি। অনেক অজ্ঞান অবস্থাতে আমরা গেছিল ইয়া আইসইন আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কালামের মাধ্যমে আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তান্তানোর জ্ঞান ফিরিয়ে আইছে একটু সময় করে ভিতরে। উঠো চাই আবার উঠো, উঠো যে উঠো, তুমি উঠো, উঠো গো, একটু দরিয়া তো লোক আছে, উঠো উঠে আর একটু আটো। আটাউটি করো আটিও তোমার শরীরে বল আইব, শক্তি আইব। সাফ সাইয়া আটো আইয়া তো দেখি আর দেখি আটো। এক সপ্তাহ থাকি তান্তানোর যে বিল উঠে টেকা আরেকটা বড় বিষয় নাই। বড় বিষয় হইল গিয়ে ওই যে অতজন মানুষের ফ্যামিলি এই রোগীর লগে কষ্ট করা একটা আশা নিয়া, এরপরে তার আত্মীয় স্বজন যে কত ফেরেশানির মধ্যে আছে এই রোগী লইয়া বারবার যোগাযোগ করা, সবসময় বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন সময় আইরা যাইরা দেখা। একজন রোগী যদি হসপিটাল ক্লিনিকে ভর্তি থাকে তাহলে এবং অজ্ঞান অবস্থায় থাকেন, বেডও ফেলায়, ডাক্তারে কোনো রোগ ধরতে পারেন না, 7 দিন হয়ে গেছে,
দিনকে দিন যার কোনো রোগ ধরা পড়েন না, এই রোগীর আত্মীয় স্বজন যারা এরা কি পরিমাণ পেরেশানির মধ্যে তখন এগুলা আমি খোয়া লাগতো না, আপনারা নিজে বুঝরা। হোক আলহামদুলিল্লাহ, আমরা কোনো ইঞ্জেকশন দিছি না, ফার্মেসিতে কি কোনো ওষুধ আনি খাওয়াইছি না, শুধুমাত্র আমরা আল্লাহর কালাম পড়িয়া পানি খাওয়াইছি। আর আল্লাহর কালাম পড়িয়া তাই মুখের মধ্যে খানোর মধ্যে কয়েকটা ফু দিছি, ওগুলো আমরা চিকিৎসা। আল্লাহর কালাম পড়িয়া আমরা ফু দিছি, আল্লাহর কালাম পড়িয়া পানির মধ্যে ফু দিছি, পানি খাওয়াইছি, আলহামদুলিল্লাহ, ওটাও আমরা চিকিৎসা। ফার্মেসিতে কি কোনো ওষুধ আনি খাওয়ানি লাগছে না, কোনো ইঞ্জেকশন দেওয়া লাগছে না, কোনো আল্ট্রাসাউন্ড করানি লাগছে না, কোনো জাতের কোনো টেস্টও তাইলে নেওয়া লাগছে না। সবে দোয়া করবা, সব ভালো থাকবা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা, আর আপনারা কমেন্ট করিয়া আপনার প্রতিক্রিয়া জানাইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কমেন্ট করিয়া আপনারা কমেন্টের মাধ্যমে আপনার প্রতিক্রিয়া জানাইবা, আর বেশি বেশি করে শেয়ার দিবা, যাতে ভিডিওটা বিশ্বময় প্রচার হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠো Jatuh. আমরা চাইছিলাম যে এখানে যারা আসন কর্ম তো তান্তানটা নিয়ে আমরা বিষয়টা একটু বুঝাইতাম এবং একটু আলোচনা করতাম তান্তানের লগে এই বিষয় নিয়ে। তো সেও নাই, শেষ হতে আমরা দেখলাম যে নার্স আয়াও যদি খেও যাক, তো আমরা গেছিলাম, এখন গিয়ে দেখছি তারা ঘুমো, যার কারণে তান্তানের লগে আমরা আলোচনার সুযোগ হইছে না। সন্তানটা ফাইলে কোনো ডাক্তার যদি আমরা পাইতাম অথবা কর্তৃপক্ষকেও আমরা ফাইলে সন্তানটা আনিয়া বইয়া বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করলাম অনেক। আর এই ক্লিনিকও পরিচালক যারা আছেন এর মাঝে অনেক আছেন খুব দিনদার, খুব আল্লাহওয়ালা। আমার পরিচিত আলহামদুলিল্লাহ 2 জন আছেন, 2 জনও খুব আল্লাহওয়ালা। সন্তানোর এই ভিডিও তাই যদি দেখেন তো অবশ্যই তারা বুঝতে পারবা। আর ইনশাআল্লাহ আমি ফোনেও আলোচনা করবো তান্তানোর লগে। আর ভিডিও দেখলে তো তারা বুঝিলি বা তান্তানোর ক্লিনিক সব কিছু তান্তানোর তারা কেবিনের দৃশ্য দেখলেও বুঝে নিতে পারবা।